হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা সিএসএস টিউটোরিয়ালে সিএসএস এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আলোচনা করব। তো ব্যাকগ্রাউন্ডে আমরা কি কি দিতে পারি? ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারি, ইমেজ দিতে পারি, সেই ইমেজটাকে ফিক্সড করতে পারি, মানে রিপিট হবে কিনা, এটার অ্যাটাচমেন্ট কি হবে, পজিশন কি হবে, এগুলো আমরা ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে দিতে পারি। তো আমরা ডিটেলস এটা দেখব। তো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। ব্যাকগ্রাউন্ডে যদি আমরা একটা কালার দেই, আমরা প্রথমে এখানে এটা আমি লিখে রেখেছি যাতে আপনাদের এটা মনে থাকে যে ব্যাকগ্রাউন্ডে আমরা কি কি দিতে পারি, কালার দিতে পারি। যেমন যে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ডে আমরা বডিতে যদি একটা ইয়া দিই, এখানে এখানে আমরা স্টাইলটা এখানে লিখছি, স্টাইল ট্যাগের মাধ্যমে স্টাইল বডিতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব। বিজি মানে ব্যাকগ্রাউন্ডে বডিতে ব্যাকগ্রাউন্ডে কালার দিলাম। ওকে, তো ব্যাকগ্রাউন্ড কালার এইটা। এখন আমরা ব্যাকগ্রাউন্ডে এই বডির ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নিব। আপনি যে কোনো পি ট্যাগ বলেন, যে কোনো ইলিমেন্টের মধ্যে আর ডিভের মধ্যে আপনি যে কোনো জায়গায় আপনি নিবেন, এই সেম এই ইগুলা আপনার প্রপার্টি ভ্যালু একই হবে, শুধু এলিমেন্টগুলো চেঞ্জ হবে, এটা মনে রাখবেন। তারপরে এখানে যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নেই তাহলে হবে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা দিতে হবে। তারপরে যে ইমেজের দেখেন কত ভাবে আপনি নিতে পারবেন। ইমেজের মধ্যে অনেকগুলো দেখাচ্ছে, তো ইমেজ নেওয়ার জন্য যে ইউআরএল এটা নিতে হবে। আর যদি আপনি এখানে ইমেজে আবার একটা রেডিয়াল গ্রেডিয়েন্ট বা কালার দিয়ে তারপরে নিতে চান, ওটাও নিতে পারবেন। আমরা ইমেজ নিব, ইউআরএল দিব, ইউআরএল দিয়ে তারপরে অটোমেটিক এখানে আমি এই যে একটা পিকচার নিয়ে রেখেছি, এই পিকচারটা এখানে কিন্তু শো করতেছে। এই পিকচারটার নাম দিতে হবে। যদি আমি একটা ফোল্ডারে নিতাম তাহলে অ্যাট ফার্স্টে ফোল্ডারের নাম দিতে হইতো, স্ল্যাশ দিয়ে তারপরে এইটা পিকচারের নাম দিতে হতো। আমি এটা এখানে যেহেতু ই আছে ডাবল কোটেশনের মধ্যে এই পিকটা দিলাম। এই দেখেন পিকচার চলে আসছে। তো পিকটা যেহেতু চলে আসছে, এখানে দেখেন একই পিক কিন্তু বারবার রিপিট হচ্ছে। এই পিকচারটা 1 2 3 4 5 6টা আসছে, দেখেন 6টাই, 3টা 3টা 6টা, তার মানে একটা রিপিট হচ্ছে। আমরা যদি চাই যে এটা রিপিট হবে না, তাহলে এখানে আমরা লিখব ব্যাকগ্রাউন্ড হাইফেন, এখানে ক্লোন দেওয়া হয় নাই, সেমিক্লোন, ব্যাকগ্রাউন্ড হাইফেন রিপিট। ব্যাকগ্রাউন্ড রিপিট এখানে অনেকগুলো আছে, দেখেন নো রিপিট, তার মানে এই একটাই থাকবে, রিপিট হবে না। যদি আমরা নো রিপিট দেই আর রিপিট হবে, অনেক সময় আছে যে অনেক জায়গায় নো রিপিট থাকে কিন্তু আপনি চাচ্ছেন যে বারবার রিপিট হবে, রিপিট দিবেন। আর যদি রিপিট এক্স অক্ষ বরাবর হয় তাহলে শুধু এক্স অক্ষ বরাবর থাকবে, আর যদি ওয়াই অক্ষ থাকে তাহলে ওয়াই অক্ষ, ঠিক আছে। আর রাউন্ডেড স্পেস আপনি যেটা চান, আমি চাচ্ছি যে এটা নো রিপিট হবে, নো রিপিট, দেখেন একটাই চলে আসছে। এখন এখানে যদি নো রিপিট না লিখে আমরা রিপিট এক্স দেই, কি হয় দেখেন, রিপিট এক্স, দেখেন এই এক্স অক্ষের যতগুলো আছে এই যে রিপিট হচ্ছে। আবার যদি আমি এখানে ওয়াই দেই, এবার ওয়াই এরটা রিপিট হচ্ছে, দেখছেন এই ওয়াই এ রিপিট হচ্ছে দুইটা। সেম ভাবে আমি দিব নো রিপিট, নো রিপিট। ওকে, আমি একটাই রাখতেছি, সেমিকোলন দিয়ে শেষ করব। তো তারপরে আমরা কি দিব, এটার পজিশন দিব, ব্যাকগ্রাউন্ড হাইফেন পজিশন, ইও পজিশন। পজিশন কোথায় থাকবে? বটমে থাকবে। যদি আমরা বটমে দেই তাহলে বটমে চলে যাবে, সেন্টারে দিলে এটা সেন্টার আসবে, লেফটে দিলে লেফটে, রাইটে, টপে দিলে টপে, ঠিক আছে। তো আমরা চাচ্ছি যে এটা টপে তো দেয়াই আছে, এটা ডিফল্ট ভাবে। আমি যদি চাই যে এটা সেন্টার, দেখেন সেন্টারে চলে আসছে, একদম সেন্টারে চলে গেছে, উপরে কিন্তু চলে গেছে। আর যদি আমরা চাই যে এটা থাকবে টপ, এই রাইটে থাকবে, রাইটে থাকবে আবার টপে থাকবে, এই রাইটে গেছে আবার টপে আসছে, দেখেছেন রাইট টপেই আছে, উপরে কিন্তু উঠে যায় নাই। এইভাবে আপনি এটা দিতে পারবেন। আবার যদি এখানে দেই লেফট, লেফট,
এই লেফট টপে আছে। এখানে সেমিকোলন দিয়ে শেষ করতেছি। এইভাবে ব্যাকগ্রাউন্ড পজিশন দিবেন। কিন্তু এখন মনে করেন যে আর ব্যাকগ্রাউন্ডে এটা কি থাকবে, ফিক্সডই থাকবে, যে নিচে যদি আর অনেকগুলো কন্টেইন থাকে তাহলে এটা ফিক্সড, কোনো স্ক্রল হবে না। তার মানে এটা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টে কতগুলো আছে, ফিক্সড আছে, ইনহেরিট আছে, লোকাল আছে, স্ক্রল। আমি যদি ফিক্সড দেই এটা ফিক্সড থাকবে, আর যদি স্ক্রল দেই, দেখেন স্ক্রল, তার মানে স্ক্রল এখানে দেখাচ্ছে না, কারণ এখানে আরো কন্টেইন থাকতে হবে। আমি কিছু কন্টেইন এখানে নিলেই আপনি বুঝতে পারবেন। এখানে পি ট্যাগ নিচ্ছি, পি ট্যাগে লরেমের 2000 ওয়ার্ড নিচ্ছি। এই দেখেন এখন 2000 ওয়ার্ড। এই দেখেন স্ক্রল বার এটা চলে আসছে, এই যে স্ক্রল করে উপরে চলে গেছে। ওকে, এখন এটা যদি আমি ফিক্সড করে দেই, এখানে যদি আমি ফিক্সড দেই, স্ক্রল না দিয়ে ফিক্সড, এখন দেখেন ওটা কিন্তু ফিক্সড থাকবে। এই যে আমার টেক্সট গুলা কিন্তু উপর দিয়েই চলে যাচ্ছে, আর পিকচারটা ফিক্সড রয়েছে। তো এইভাবে আপনি এটা দিতে পারেন। আর আর দেখেন আমরা সবগুলো চেঞ্জ করে দেখতে পারি। ইনহেরিটে কি হয় দেখেন, ইনহেরিটেও এরকম ফিক্সড এর মতোই কাজ করে। ওকে, তো এখন আমি এই কন্টেন্ট গুলা, আচ্ছা থাক। এখন আমরা কি এই যে এই সবগুলা এতগুলা লিখবো, আমাদের এতগুলা তো আমাদের প্রপার্টি লেখার দরকার নেই। আমরা শুধু এক লাইনে এটা লিখতে পারি। এক লাইনে যদি আমরা লিখতে চাই তাহলে আমাদের এটা শুধু ব্যাকগ্রাউন্ডের পরে এটা কেটে দিব, এই অ্যাটাচমেন্ট দিব, এখানে ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ডে কালার দিব, কালার দেওয়ার পরে এখানে ইউআরএল, এটা পিকচারটা দিব, এটার মধ্যে দিব ডাবল কোটেশন, এখানে হলো ইমেজটা জেপিজি, এখানে দিব আমরা নো রিপিট। দেখেন নো রিপিট হয়নি। নো রিপিট হওয়ার পরে এটার পজিশন আমরা এখানে দিতে পারবো। পজিশন এটা আমি দিলাম টপ, ওই সেম ভাবে টপই দিলাম, টপ লেফট, LEF, লেফটে চলে আসছে। দেখেন এক লাইনে আমাদের হয়ে গিয়েছে, আর আমাদের কতগুলা কোড লেখার কোনো প্রয়োজন নেই। আশা করি বুঝতে পারছেন যে ব্যাকগ্রাউন্ডের এগুলো আপনি কিভাবে করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।